ধরেন আমাদের এটা হচ্ছে মেমোরি, মানে র্যাম বা মেমোরি। আর এটা হচ্ছে আমাদের এটা পেন ড্রাইভ, মানে একটা স্টোরেজ ডিভাইস, যে যার ভিতরে কিছু ডেটা স্টোর। এটা একটা পেন ড্রাইভ, এটা একটা মেমোরি। মাঝে মধ্যে এরকম হতে পারে যে আমি মেমোরি থেকে কোনো ডেটা বা ইনফরমেশন পেন ড্রাইভে কপি করব। করি মাঝে মধ্যে আমরা আমাদের কোনো ইনফরমেশন পেন ড্রাইভে করে কপি করে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করি। অথবা হতে পারে যে আমার পেন ড্রাইভে একটা মুভি আছে, হয়তো কোনো ফ্রেন্ডের বাসা থেকে কালেক্ট করেছে একটা মুভির ফাইল, যেটা আমি কি করব আমার মেমোরিতে কপি করব, দেন হয়তো আমি আমার ওখানে দেখব। তাহলে আমি যদি এই পেন ড্রাইভ থেকে এই মুভিটাকে, ধরেন আমার মুভির সাইজ হচ্ছে, পেন ড্রাইভে যে মুভিটা আছে ওটার সাইজ হচ্ছে কত, বড় মুভি, ধরেন এটা 3 জিবির একটা মুভি আছে, 3 জিবি সাইজের একটা মুভি আছে। এই মেমোরিটা আমার পেন ড্রাইভে জমা আছে, এই মুভিটা, এটাকে আমি চাই আমার মেমোরিতে কপি করতে। তাহলে এই 3 জিবি ডেটা আমার পেন ড্রাইভ থেকে মেমোরিতে কপি হইতে হবে। তাহলে কপি হওয়ার জন্য প্রাথমিকভাবে যে কাজটা আমরা করি, যে আমরা জানি যে এখানে সিপিইউ নামে একটা পার্ট আছে, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ বা প্রসেসর বলি যদি আমরা। তাহলে ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি কি হতো নর্মালি, যে আমাদের প্রথমেই কি হতো, সিপিইউ কি করতো, এই পেন ড্রাইভ থেকে মুভিটাকে রিড করতো। তাহলে এটা আমাকে প্রথমে হয়তো যেটা, যে এখান থেকে আমি সিপিইউ কি করবে, এখান থেকে এই পেন ড্রাইভ থেকে রিড করবে, এবং এট এ টাইম সে হয়তো 1 বাইট করে রিড করবে। তাহলে 3 জিবি মুভির সে হয়তো প্রথমবার 1 বাইট, তারপর 1 বাইট, 1 বাইট 1 বাইট করে রিড করবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে আসলে আইও রিড। আইও মানে কি, ইনপুট আউটপুট। এই যে পেন ড্রাইভটা একটা ইনপুট আউটপুট ডিভাইস, যেখানে আমরা কোনো ডেটা স্টোর করতেছি। তাহলে এটা একটা ইনপুট আউটপুট ডিভাইস, আমরা এটাকে বলতে পারি আইও রিড। রিড আর দিয়ে বোঝাচ্ছে, আইও আর, আইও রিড বোঝানোর জন্য। তাহলে এইটা প্রথমে আমার অপারেশন হবে। সিপিইউ কি করবে, এই পেন ড্রাইভ থেকে আমাকে 1 বাইট ডেটা সে রিড করলো। রিড করার পরে এই ডেটাটা সে কি করবে, এই মেমোরিতে রাইট করবে। তার মানে সে এখান থেকে নিয়ে এই মেমোরির ভিতরে একটা অপারেশন করবে, যেটাকে আমরা বলবো ম্যাম বা মেমোরি, মেমোরি রাইট। তাহলে এটা ছিল আইও রিড। আইও থেকে আমি রিড করলাম 1 বাইট ডেটা, দেন ওই ডেটাটাকে আমরা মেমোরি থেকে রাইট করলাম। তাহলে এরকম 3 জিবি ডেটা আমাকে তো অনেক সময় লাগবে, 1 বাইট করে আমি রিড করতেছি, দেন আবার এখানে আবার রাইট করছি। তার মানে দেখেন আমাকে কিন্তু একটা বাইটের জন্য 2বার করে কাজ করতে হচ্ছে। ব্যাপারটা এরকম না, একবার আমি রিড করতেছি সিপিইউ, দেন আমি এটাকে রাইট করতেছি, তার মানে আমাকে ডাবল কাজ করতে হচ্ছে। বাট এরকম যদি কোনো ওয়ে থাকতো যে আমি এই সিপিইউ কে মানে বাদ রেখে এই পেন ড্রাইভ থেকে মেমোরিতে সরাসরি আমি আমার মুভিটা কপি করতে পারতাম, অথবা মেমোরি থেকে পেন ড্রাইভে সরাসরি কপি করতে পারতাম, তাহলে কিন্তু আমার সিপিইউর এই যে কষ্ট, এডিশনাল যে এফোর্ট, এটা লাগতো না, যে প্রথমে সে রিড করলো তারপর রাইট করলো। তাহলে এই ডাবল কাজটা করা লাগতো না। তাহলে এই ক্ষেত্রে একটা কনসেপ্ট আমরা ইউজ করি, যে কনসেপ্টের নাম হচ্ছে ডিএমএ। এই ডিএম এর ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তাহলে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ব্যাপারটা কি আসলে, আমরা যদি থিওরিটিক্যালি দেখি, তাহলে আমি এটা জাস্ট থিওরিটিক্যালি একটু বুঝি যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস দিয়ে কি বলতেছে। তাহলে আমাদের যে ডেফিনেশনটা দেওয়া আছে একটু দেখি, যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ কন্ট্রোলার ইজ এ হার্ডওয়্যার কম্পোনেন্ট ইন এ কম্পিউটার সিস্টেম দ্যাট অ্যালাউস পেরিফেরাল, তাহলে পেরিফেরাল মানেই ছিল কি ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো, সেগুলো to directly transfer data to or from the system memory without involving the central processing unit। তাহলে আমরা সারমর্ম যেটা বলতে পারি, যে ডিএমএ আমাকে হেল্প করে পেরিফেরাল ডিভাইস গুলোকে, যে আমাকে সিপিইউর ইনভলভমেন্ট ছাড়াই কোনো একটা ডেটা বা ইনফরমেশন পেরিফেরাল ডিভাইস থেকে সরাসরি আমরা মেমোরিতে ট্রান্সফার করতে পারি, অথবা মেমোরি থেকে পেরিফেরাল ডিভাইসে ট্রান্সফার করতে পারি। তার মানে সিপিইউ ইউজ ছাড়াই আমরা ডিরেক্টলি পেরিফেরাল থেকে মেমোরি অথবা মেমোরি থেকে পেরিফেরালে ডেটা আদান প্রদান করতে পারি। তাহলে এই কনসেপ্টটাকে আমরা বলছি ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তাহলে এটা আমাদের হেল্প কি করে বলা আছে, দিস রিডিউস দ্য সিপিইউ ওয়ার্কলোড, মানে সিপিইউ কাজ কমাই দেয়। তাহলে সিপিইউ কে আমরা এই কাজের জন্য তাকে আর ইনভলভ করতেছি না, ফলে সিপিইউ কি হচ্ছে, ফ্রি থাকতেছে এই সময়টা। ফলে কি হচ্ছে, আমার সিস্টেমের পারফরমেন্সটা ইনক্রিজ হচ্ছে, যেহেতু এটা আলাদা কাউকে দিয়ে দিছি কাজ করার জন্য, তাহলে সিপিইউ এই সময় তো আর এই কাজ করা লাগতেছে না। তার মানে আমাদের সিস্টেমের পারফরমেন্স বাড়ানোর জন্য আমরা এই ধরনের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার ইউজ করি। তাহলে এটাও একটা স্পেশাল টাইপ অফ সিপিইউ বা প্রসেসর, যে কি করতেছে, সিপিইউ কে বাদ দিয়ে ওর থ্রুতে আমাকে কমিউনিকেশন করতে হেল্প করতেছে। তাহলে এই ব্যাপারটা কি, আমরা যদি একটু গ্রাফিক্যালি তাহলে দেখি, আমরা যদি এই কনসেপ্টটা কি বলতে চাই যে আসলে কাজ কি হচ্ছে, আমি এই পাশে একটা ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি।
তাহলে ফার্স্ট অফ অল আমি যদি এখানে প্রথমেই ধরলাম আমাদের ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেই, তাহলে দেখতে মেবি সুবিধা হবে। ওকে, তাহলে আমরা আমাদের কিছু ডিভাইসের নাম লিখবো। ধরেন এটা আমাদের সিপিইউ, তাহলে আমি এখানে লিখতেছি দ্যাট ইজ সিপিইউ। এটাকে বলতেছে আমাদের মেমোরি। নেক্সট এইটাকে আমরা বলতেছি আমাদের ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট। এবং এই যে জিনিসটা আমরা বলতেছি এটাকে আমরা বলতেছি আমাদের ডিএমএ কন্ট্রোলার, ডিএমএ কন্ট্রোলার, সংক্ষেপে বলছি ডিএমএসি, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার। এই সিনারিওতে আমাদের ব্যাপারটা কি হচ্ছে, তাহলে নর্মালি আমরা এইগুলোর ভিতরে তো কানেকশন আছে অবশ্যই। আমরা জানি যে ডিফারেন্ট ডিভাইস গুলো কানেক্ট করার জন্য বাস লাগে, এই জন্য আমরা বাস নিয়ে আগে পড়ে আসছি যে বাসের কাজ ছিল এই ডিফারেন্ট ডিভাইস গুলো কানেক্ট করা। তাহলে আমাদের যতগুলো ডিভাইস আছে এগুলোর ভিতরে যে কমিউনিকেশন হয় এটার জন্য তো আমাকে বাস ইউজ করতে হচ্ছে। তাহলে এটার ভিতরে বাসের কানেকশন আছে। ধরেন আমাদের এইখানে বাস আছে, এই বাস দিয়ে ডেটা যাওয়া আসা করতেছে, ধরেন এগুলোর সাথে কমিউনিকেশন আছে, সবগুলো ডিভাইসের সাথে বাস দিয়ে কানেক্টেড আছে, যাতে এই বাসের থ্রুতে বা এটা সিস্টেম বাস যার থ্রুতে আমরা কি করতে পারি ডেটা বা ইনফরমেশন অথবা কন্ট্রোল সিগন্যাল অথবা অ্যাড্রেস ট্রান্সফার করতে পারি এই বাস দিয়ে। তাহলে এখন কাজটা কি হবে, প্রথমেই আমরা বলছিলাম যে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস, ধরেন আমার এই ইনপুট আউটপুট ডিভাইস কি করতে চাই, এখান থেকে কোনো ডেটা এই মেমোরিতে সে পাঠাইতে চায়। তাহলে এইখান থেকে সে মেমোরিতে কোনো ডেটা পাঠাইতে চায়। তাহলে পাঠানোর জন্য আমরা বলছিলাম যদি আমি এই সিপিউর থ্রুতে যাই তাহলে আমাকে প্রথমে সিপিইউতে যেতে হবে, সিপিউর কাছে 1 বাইট করে পাঠাইতে হবে, দেন সিপিইউ থেকে আবার মেমোরিতে 1 বাইট করে স্টোর করতে হবে। তাহলে এই মানে ঝামেলা থেকে বাইর হওয়ার জন্য আমরা কি করলাম, ডিএমসি বা ডিএমএসি যেটা বলছি, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোল, এটা ইউজ করতেছি। তাহলে আমাদের প্রথম স্টেপ যেটা হবে, আমি এই যখনই একটা ডেটাকে আমি পাঠাইতে চাবো মেমোরিতে, সেক্ষেত্রে আমি এই ইনপুট আউটপুট ডিভাইস থেকে প্রথমে কি করবো, একটা রিকোয়েস্ট করবো। কার কাছে রিকোয়েস্ট করব, এই ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলারের কাছে একটা রিকোয়েস্ট করব। তাহলে এই রিকোয়েস্টটাকে আমরা বলি হচ্ছে এখানে ডি রিকোয়েস্ট। তাহলে আমি যদি একটু লিখি এখানে, যে রিকোয়েস্টটা করলাম এটার নাম হচ্ছে ডি রিকোয়েস্ট, ক্যাপিটালে লিখি পুরোটা। ডি রিকোয়েস্টের ফুল ফর্ম হচ্ছে দ্যাট ইজ, যে ডি দিয়ে মিন করছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস রিকোয়েস্ট বা ডি রিকোয়েস্ট বা ডিএমএ রিকোয়েস্ট বলতে পারি আমরা। যে একটা রিকোয়েস্ট করলাম, আমি এই ডিএম এর কাছে একটা রিকোয়েস্ট করলাম যে আমি কোনো কিছু ট্রান্সফার করতে চাই, তাহলে প্রথমে তার কাছে রিকোয়েস্ট করেছি। তাহলে এটা আমাদের স্টেপ নাম্বার 1, যে আমাদের প্রথম কাজ হচ্ছে এই কাজটা হবে, এটা 1 নাম্বার স্টেপের কাজ। প্রথমেই আমি একটা রিকোয়েস্ট করলাম এর কাছে। সেকেন্ড যে কাজটা হবে এরপরে, সেকেন্ড কাজ হচ্ছে যখনই আমি এই রিকোয়েস্টটা করলাম ডিএমএস এর কাছে, এই ডিএমএ কি করবে, এই ডিএমএ আমার একটা রিকোয়েস্ট পাঠাবে সেখান থেকে আমাদের কাকে, সিপিইউ কে। সিপিইউ কে একটা রিকোয়েস্ট পাঠাবে। তাহলে আমি ডিএম এর কাছে রিকোয়েস্ট করেছি, ডিএমএ কি করলো, সিপিইউ কে রিকোয়েস্ট পাঠালো। যে রিকোয়েস্ট পাঠাবে, এই রিকোয়েস্ট মানে কি, সেটা বাস রিকোয়েস্ট পাঠাবে, বাস রিকোয়েস্ট। কেন, যে আমি যে ডেটা পাঠাবো আইও থেকে মেমোরিতে, আমার কাছে তো বাস লাগবে, তাই না? বাসের কন্ট্রোল কার কাছে আছে, বাসের কন্ট্রোল আছে সিপিইউর কাছে, যেহেতু সিপিইউ হচ্ছে সব থেকে বা আমাদের পাওয়ারফুল ডিভাইস আমাদের কম্পিউটার সিস্টেমে, তাহলে সমস্ত বাসের কন্ট্রোল তার কাছে আছে। এখন আমি প্রথমে কি করলাম, আমি সরাসরি সিপিইউর কাছে না যে এই ডিএম এর কাছে যে বললাম যে আমার বাস লাগবে, আমি পাঠাইতে চাই। ওই ডিএমএ কি করলো, সিপিইউর কাছে রিকোয়েস্ট করলো যে আমার বাস দরকার, এখন কেন দরকার, এই ডিভাইসটা তার ডেটা পাঠাবে। এই যে এই স্টেপে যে কাজটাকে আমরা 2 নাম্বার স্টেপ বলি, তাহলে এখানে ডিএমএ কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে এই সিপিইউর কাছে, এটাকে আমরা বলি হোল্ড রিকোয়েস্ট। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি রিকোয়েস্টটার নাম হচ্ছে হোল্ড, তার মানে আমি এখানে হোল্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। তাহলে হোল্ড রিকোয়েস্ট মানে কি জিনিসটা, হোল্ড মানে হচ্ছে আমি ডিএমএ কি করতেছে, এই হোল্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে সিপিইউ কে, তার মানে হচ্ছে সে সিপিইউ কে বলতেছে যে তোমার কাজটাকে তুমি অফ রাখা, আমাকে একটু বাসের কন্ট্রোল দাও, কারণ বাস আমার দরকার। তাহলে সেই যখন এই হোল্ড রিকোয়েস্টটা পাঠাবে সিপিইউর কাছে, সিপিইউ আমরা জানি যে সিপিইউ কি করে, যে ইনস্ট্রাকশনটা প্রসেস করতে থাকে ওই ইনস্ট্রাকশন শেষ না করে কিন্তু সে কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না।
আমরা হয়তো আর্কিটেকচারে পড়ে আসছি যে যদি কোনো ইন্টারাপ্ট আসে তাহলে কারেন্ট সাইকেল যেটা নিয়ে সে কাজ করতেছিল ওটা কমপ্লিট করার পরে সে ইন্টারাপ্টটাকে দেখে। তার মানে যখনই একটা হোল্ড রিকোয়েস্ট আসলো, দ্যাট ইজ ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে, যে নতুন তাকে একটা নতুন কাজের কথা বলতেছি। তাহলে সিপিইউ কারেন্টলি যে কাজটা করতেছিল ওই ক্লক সাইকেলের ওই কাজটা কমপ্লিট করে সেই হোল্ড রিকোয়েস্টটাকে সে দেখলো যে কি বলছে। তাহলে দেখার পরে সে কি করবে, যদি সে রেসপন্স করে তাহলে সে এখান থেকে একটা সিগন্যাল পাঠাবে আবার ডিএম এর কাছে। তাহলে এটাকে আমরা বলতেছি দ্যাট ইজ এর হোল্ড ছিল হচ্ছে ডিএমএ থেকে যখন পাঠাবে এটাকে বলছি হোল্ড, আর যখন সিপিইউ থেকে রিকোয়েস্টের রেসপন্স একটা করবে এটাকে আমরা বলি হচ্ছে এইচএলডিএ। এটার নাম হচ্ছে এইচএলডিএ। তার মানে এটার ফুল ফর্ম হচ্ছে হোল্ড অ্যাকনলেজ। হোল্ড অ্যাকনলেজ মানে হচ্ছে ও যে হোল্ড রিকোয়েস্টটা পাঠাইছে এটা সে রেসপন্স করছে, মানে অ্যাকনলেজ করছে, তার মানে সে হোল্ড রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করছে। তাহলে হোল্ড অ্যাকনলেজ মানে হচ্ছে যে রিকোয়েস্ট আমি করেছিলাম যে বাসের জন্য সেটাকে অ্যাকনলেজ করলো। এইটা আছে আমাদের থার্ড নাম্বার স্টেপে, এটাকে আমরা 3 নাম্বার স্টেপ বলতে পারি। 1 নাম্বার স্টেপে ছিল ডি রিকোয়েস্ট, 2 নাম্বার স্টেপে ছিল হোল্ড রিকোয়েস্ট পাঠানো সিপিইউর কাছে, 3 নাম্বার স্টেপ ছিল সিপিইউ থেকে একটা এইচএলডিএ বা হোল্ড অ্যাকনলেজ সিগন্যাল আসলো ডিএমএস এর কাছে। যখনই এই রিকোয়েস্টের এই ডিএমএস এর কাছে হোল্ড অ্যাকনলেজটা চলে আসছে তখন সে কি করবে, সে এই ডিএমএ কি করবে, একটা সিগন্যাল পাঠাবে কার কাছে, আইওর কাছে। কি পাঠাবে, যে তোমার এখন তুমি বাসটা ইউজ করতে পারো, মানে পারমিশন পেয়ে গেছো। তাহলে এইটাকে আমরা বলছি ডি অ্যাকনলেজ। তাহলে এটা ছিল ডি রিকোয়েস্ট, মানে হচ্ছে আমি ডিএমএ রিকোয়েস্ট করেছিলাম, ডিএমএ আমাকে যেই রেসপন্স করলো এটাকে বলে ডি অ্যাকনলেজ। তাহলে ডি অ্যাকনলেজ, এসিকে আমরা লিখে দিই এখানে ডি অ্যাকনলেজ। তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ, মানে ফোর স্টেপের কাজ। তাহলে 4 স্টেপে এসে যখন আমরা অ্যাকনলেজটা পেলাম তার মানে আমার কাছে কিন্তু এখন বাসের কন্ট্রোল চলে আসছে, আমি এখন এই বাস ইউজ করে ডেটা পাঠাইতে পারবো। তখন আমি এই বাস ইউজ করে কি করলাম, এই মেমোরির কাছে ডেটা পাঠাইলাম। তাহলে এখন বাসের কন্ট্রোল আমার কাছে আছে, আমি এই বাস ইউজ করে মেমোরিকে ডেটা পাঠালাম। তো এখন কিন্তু ডেটা পাঠাইতে গেলে আমাকে আর সিপিইউর সাথে যেতে হচ্ছে না। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, যে আমি এই মেমোরিটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতেছি সিপিইউটাকে বাইপাস করে। তাহলে সেক্ষেত্রে বাইপাস করতেছি আসলে ওয়ান সেন্সে, বাট সিপিইউ কিন্তু আমাকে অ্যাক্সেসটা দিচ্ছে ডিএম এর থ্রুতে। তাহলে এখানে সিপিইউ ডিরেক্টলি নিজে ইনভলভ না হয়ে অন্য কারো মাধ্যমে আমাকে আসলে সাপোর্টটা দিচ্ছে, ব্যাপারটা এরকম। তাহলে এই প্রসেসে আমরা কি করতে পারি, আইও থেকে মেমোরিতে অথবা মেমোরি থেকে আইওতে ডেটা রিড রাইট করতে পারি উইদাউট ইনভলভিং সিপিইউ। এই কনসেপ্টটার নামই হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ। এই কনসেপ্টটা কি বুঝছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? যদি আরেকবার সংক্ষেপে বলতেন। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতেছিলাম যে আমাদের কম্পিউটার সিস্টেমে ডিফারেন্ট পার্টস গুলোকে আমরা এখানে দেখাচ্ছিলাম, যে সিপিইউ একটা ইম্পর্টেন্ট পার্টস, দেন মেমোরি একটা পার্টস, ইনপুট আউটপুট একটা পার্টস। বাট এখানে আমরা নতুন একটা পার্ট অ্যাড করছি যেটার নাম হচ্ছে ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। আমরা সি লেখছি কন্ট্রোলার বোঝানোর জন্য, ডিএমএসি বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার। তাহলে এই ডিএম অ্যাক্সেস কন্ট্রোলারটা কেন ইউজ করলাম তার লজিকটা প্রথমেই বললাম, যে আমি যখন ধরেন আমার ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো ডেটা আমি মেমোরিতে রাইট করতে চাই বা মেমোরিতে জমা করতে চাই, অথবা মেমোরি থেকে কোনো ডেটা আমি আমার ইনপুট আউটপুট আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি যদি এই ডিএমএটাকে ইগনোর করি তাহলে আমাদের নিয়ম ছিল কি, যে আমাকে প্রথমে কি করতে হবে, ডেটাটা সিপিইউর কাছে যেতে হবে, সিপিইউ থেকে এটা মেমোরিতে যেতে হবে। প্রথমেই বলছিলাম না 2 বাইট করে ডেটা লাগবে, তখন যে আমার ফার্স্ট অফ অল একটা কি লাগবে, এটা রিড অপারেশন লাগবে, দেন সিপিইউ থেকে এটা রাইট অপারেশন হবে। তার মানে নর্মালি যদি আমরা এটাকে চিন্তা করি যেটা নাই, তাহলে কি হইতো, প্রথমে ডেটা যাইতো এখান থেকে সিপিইউর কাছে, যেটা কি করতো, এটা এখানে সিপিইউ এটাকে রিড করতো প্রথমে, দেন এইটাকে আবার সে মেমোরিতে রাইট করতো। 1 বাইট করে রিড করতো, 1 বাইট করে রাইট করতো, 1 বাইট রিড 1 বাইট রাইট। তার মানে হচ্ছে একটা বাইট ট্রান্সফার করার জন্য তার কিন্তু 2 বাইট অপারেশন করতে হচ্ছে। এখানে যেখানে পাঠাতে পারতাম সরাসরি আমি এখান থেকে এখানে রাইট করে দিতাম, বাট আমি তো সরাসরি পাঠাতে পারতেছি না, কারণ এটার ভিতরে কোনো কমিউনিকেশন ছিল না। তখন আমি কি করতাম, এই সিপিইউর থ্রুতে 1 বাইট করে সিপিইউ কে দিতাম, একটা অপারেশন হতো, আবার সিপিইউ এটাকে এখানে জমা করতো। তার মানে একটা বাইট ডেটা পাঠানোর জন্য আমাকে আসলে 2 বাইট অপারেশন পারফর্ম করতে হতো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেই মানে ডিলেটা হইতো এটাকে রিমুভ করার জন্য আমরা কি করলাম, এই ডিএমএ কন্ট্রোলার নামে নতুন একটা কন্ট্রোলার বা একটা স্পেশাল টাইপ অফ সিপিইউ বা প্রসেসর এখানে ইউজ করলাম। তাহলে ওর কাজ হচ্ছে কি, যে ডিরেক্টলি যাতে আমরা ইনপুট আউটপুট থেকে মেমোরিতে অথবা মেমোরি থেকে ইনপুট আউটপুটে ডেটা আদান প্রদান করতে পারি সেই ফ্যাসিলিটি দেওয়া। তাহলে এটা সে কিভাবে করবে,
আমরা এখানে কিছু স্টেপের কথা বলতেছিলাম, আমি যদি এগুলো মুছে দেই যেহেতু এটা আমরা পরে ড্র করছি। তাহলে আমাদের স্টেপ গুলো কি ছিল? প্রথম স্টেপ ছিল যে ইনপুট আউটপুট থেকে ধরেন আমি কোনো ডেটা মেমোরিতে রাইট করতে চাই, ইনপুট আউটপুট থেকে কোনো ডেটা মেমোরিতে রাইট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রথম স্টেপ হবে, স্টেপ 1 হবে আমি ইনপুট আউটপুট থেকে একটা রিকোয়েস্ট পাঠাবো, যে রিকোয়েস্টের নাম হচ্ছে ডি রিকোয়েস্ট। ডি রিকোয়েস্ট মানে হচ্ছে ডিএমএ রিকোয়েস্ট, মানে ডিএমএ কে একটা রিকোয়েস্ট করলাম যে আমি কিছু ডেটা মেমোরিতে পাঠাইতে চাই। কেন? এই জন্য আমি একটা রিকোয়েস্ট করলাম। এই যে 1 নম্বর স্টেপে দেখতে পাচ্ছেন কিনা বলেন তো? 1 নম্বর স্টেপে আমার এই রিকোয়েস্টটা ডিএম এর কাছে গেল। সেকেন্ড কি হবে, যখনই ডিএম একটা রিকোয়েস্ট পাইলো তখন ডিএমএ কি করবে? প্রসেসর বা সিপিইউর কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে। প্রসেসর বা সিপিইউর কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে, এই যে রিকোয়েস্ট, যেটা আমরা 2 নাম্বার লাইন দিয়ে বলছি, 2 নাম্বার স্টেপ। তাহলে এই রিকোয়েস্টটা চলে গেল কার কাছে? সিপিইউর কাছে। এবং এই রিকোয়েস্টটাকে আমরা নর্মালি বলি হোল্ড রিকোয়েস্ট। হোল্ড, হোল্ড মানে কি, যে আমি সিপিইউ কে একটা জাস্ট তাকে বলতেছি যে তুমি যে কাজ করতেছো এটাকে একটু জাস্ট হোল্ড রাখো, থামায় রাখো, আমার নতুন একটা কাজ আছে, মানে আমার একটা কাজ আছে বা আমার একটা অপারেশন লাগবে, ওই জন্য আমার কাছে কি দরকার? বাস দরকার আসলে। কারণ আমরা বলছিলাম বাসের মাধ্যমে ডেটা পাঠাইতে পারবো আমরা, বাট বাসের কন্ট্রোল আছে সিপিইউর কাছে। তাহলে এই জন্য কন্ট্রোলটা চাওয়ার জন্য আমি কি করলাম, একটা হোল্ড রিকোয়েস্ট পাঠালাম সিপিইউ কে, যে তুমি তোমার বাসটা আমাকে দাও যাতে আমি ওই ইনপুট আউটপুট ডিভাইস ইউজ করে মেমোরিতে ডেটা পাঠাইতে পারি। তাহলে এই সেকেন্ড স্টেপে আমরা হোল্ড রিকোয়েস্ট পাঠালাম। এখন সিপিইউ নেচার হচ্ছে, আমরা যখন বলেন, শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে 2 নাম্বার স্টেপে যখন হোল্ড রিকোয়েস্ট আমাদের সিপিইউর কাছে আসলো, সিপিইউর আমরা যদি ইনস্ট্রাকশন সাইকেল পড়ে থাকি, কম্পিউটার আর্কিটেকচার ইনস্ট্রাকশন সাইকেল নামে একটা চ্যাপ্টার ছিল, ওখানে আমরা জানি যে ইনস্ট্রাকশন কিভাবে প্রসেস হয়। প্রথমে ফেস করতে হয়, দেন ওটাকে ডিকোড করতে হয়, দেন এটাকে এক্সিকিউট করতে হয়, দেন এটাকে আবার মেমোরিতে রাইট করতে হয়। এইভাবে স্টেপ ওয়াইজ আমাদের একটা ইনস্ট্রাকশন প্রসেস হয়। এবং একটা ইনস্ট্রাকশন যখন সিপিইউ প্রসেস করতে থাকে, ওই ইনস্ট্রাকশন প্রসেসের মধ্যে যদি কোনো একটা রিকোয়েস্ট আসে, তখন কি করে সে, যে ইনস্ট্রাকশন তার কাছে আসে ওটাকে সে কি করে, আগে প্রসেস করে, নেক্সট ইনস্ট্রাকশন শুরু করার আগে সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে, যেটাকে আমরা ইন্টারাপ্ট বলে থাকি। ইন্টারাপ্টের কথা শুনছেন, ওটাও আর্কিটেকচারে পড়ে আসছেন আপনারা। ইন্টারাপ্ট ওটা মানে হচ্ছে যে কোনো একটা রিকোয়েস্ট আমি কাজ করতেছি, ওই অবস্থায় আমাকে অন্য একটা কাজে বলছে। ধরেন আপনি পড়তে বসছেন, বাট আপনার একটা ফোন আসলো, এটা একটা ইন্টারাপ্ট। মানে আমি এক ধরনের কাজ করতেছিলাম, বাট অন্য একটা কাজ আমাকে এত ইনভলভ করতে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ধরেন আমি পড়তেছিলাম, তাহলে আমি ওই ওই পেজটা শেষ শেষ করে দেন হয়তো আমি ফোন রিসিভ করবো, ব্যাপারটা এরকম। তাহলে সিপিইউ যে কাজটা করতেছিল কারেন্টলি, ওই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা সে কমপ্লিট করে, সে এই যে হোল্ড রিকোয়েস্টে কি বলা আছে এটা সে দেখবে। দেখার পরে সে যদি এটাকে সে মানে দিতে চায়, তাহলে একটা সিগন্যাল পাঠাবে আবার ডিএম এর কাছে, যেই সিগন্যালটাকে আমরা বলছি এইচএলডিএ। এইচএলডি এর ফুল ফর্ম হচ্ছে হোল্ড অ্যাকনলেজ। যেই হোল্ড সিগন্যালটা পাঠাইছে ওটার একটা রেসপন্স এখান থেকে আসছে। এখানে আসা মানে কি, যে আমি আমার বাসের যে কন্ট্রোল ছিল সিপিইউর, এটাকে আমি দিয়ে দিছি। হোল্ড অ্যাকনলেজ সিগন্যাল দেওয়া মানে হচ্ছে আমি বাসটাকে অ্যাক্সেস করতে দিছি তোমাকে। তাহলে এই কথাটা আবার ডিএমএ কি করবে, আইও ডিভাইসকে রেসপন্স করে দিবে, যেটার নাম হচ্ছে ডি অ্যাকনলেজ। 4 নাম্বার পার্টে যেটা বলা ছিল ডি অ্যাকনলেজ, যে এই যে সে ডি রিকোয়েস্ট করেছিল 1 নাম্বার স্টেপে, তার রেজাল্টটা সে এখন দিয়ে দিল 4 নাম্বার স্টেপে, যে তোমার মানে যেটা রিকোয়েস্ট ছিল সেটা অ্যাকসেপ্ট হয়েছে। যখনই অ্যাকসেপ্টেন্সটা পাবে ইনপুট আউটপুট ডিভাইস, তখন আমরা এই যে তারটা বা এই যে আমাদের যে বাস, এই বাস তখন আমি ইউজ করতে পারবো। তখন আমি কি করব, এই ইনপুট আউটপুট ডিভাইস এই বাস ইউজ করে তখন সে মেমোরিকে ডেটা পাঠাতে পারবে। তাহলে এইখানে এই যে কনসেপ্ট, টোটাল কনসেপ্ট, এটাকে আমরা বলছি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটাই বলতেছিলাম, বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন এই যে বাসে আমরা ডেটা পাঠাবো, এখানে ডিএমএ কন্ট্রোলারের ক্ষেত্রে 3টা ওয়ে বা 3টা মুডে আমরা আসলে এই ডিএমএ কন্ট্রোলার এই কাজটা করতে পারি। একটা হচ্ছে বাস মুড, একটা হচ্ছে সাইকেল স্টিলিং মুড, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট মুড। তাহলে এই 3টা মুডে কোথায় কি কাজ হয় যদি আমরা একটু থিওরিটিক্যালি দেখতে চাই, তাহলে আমাদের উপরের দিকে যে স্লাইডটা ছিল এটা একটু আমরা ব্যাক করি। আমরা আপাতত এটা মুছে দেই, যেহেতু এটার জন্য আমাদের এত বাহিরগুলো দেখা যাচ্ছে না। একটু উপরের দিকে যাই, এখানে দেখেন আমাদের এই যে বলা আছে টাইপ অফ ডিএমএ ট্রান্সফার মুড। টাইপ অফ ডিএমএ ট্রান্সফার মুডের ভিতরে 3 টাইপের মুড ছিল। একটা হচ্ছে বাস মুড, একটা নাম হচ্ছে সাইকেল স্লিং মুড, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট মুড। তাহলে বাস মুডের ব্যাপারটা কি হচ্ছে, ট্রান্সফার অল দ্য ডেটা ইন এ সিঙ্গেল অপারেশন হোল্ডিং দ্য বাস আনটিল দ্য ট্রান্সফার ইজ কমপ্লিট। তার মানে একবার যখন আমি ওই যে বললাম যে বাসের রিকোয়েস্টটা যখন আমাকে অ্যাকসেপ্ট হলো এবং আমি যখন বাসটা পেয়ে গেলাম,
4 নাম্বার স্টেপে আমি বাস পেয়ে গেছি না, বাস পেয়ে যাওয়ার পরে আমি কি করব, আমার যতগুলো ডেটা পাঠানোর দরকার ছিল সবগুলো ডেটা পাঠাবো। আমি পাঠানোর পরে আমি কি করব, বাসটাকে আবার ফ্রি করে দিব। মানে বাসটাকে আমি ফেরত দিব কখন, যখন আমার সবকিছু ডেটা পাঠানো হয়ে যাবে, যে ট্রান্সফার অল দ্য ডেটা ইন এ সিঙ্গেল অপারেশন। তাহলে ওই সিঙ্গেল অপারেশনে যত ডেটা ছিল সবগুলোকে পাঠানো হয়ে গেলে আমি বাসটাকে আবার ফেরত দিয়ে দিব, মানে বাসের কন্ট্রোলটা আবার সিপিইউর কাছে ফেরত দিয়ে দিব। তাহলে এইটাকেই বলে বাস মোড। তাহলে এখানে বলা আছে ইফিসিয়েন্ট। ইফিসিয়েন্ট কেন, যেহেতু আমি একবারই সব কাজ করে দিচ্ছি। বাট এটা বলা আছে বাস কন্টেনশনের একটা প্রবলেম হতে পারে, কেননা আমি যখন এটাকে ইউজ করতেছি এই টাইমে কিন্তু সিপিইউ আর বাস ইউজ করতে পারতেছে না। সিপিইউ কিন্তু আইডিয়ালি বসে আছে, অন্য ডিভাইস গুলো যদি বাস দরকার থাকে তারাও কিন্তু ইউজ করতে পারতেছে না, তারা কিন্তু ওয়েট করতেছে, কেননা বাসটা তো একজনই ইউজ করতে পারবে এট এ টাইম। তাহলে বাস কন্টেনশনের একটা প্রবলেম হতে পারে। বাস কন্টেনশনে বলছিলাম, বাস কন্টেনশন প্রবলেম কি ছিল, যে বাস মাল্টিপল ডিভাইস যদি বাস ইউজ করতে চায় তারা কিন্তু এখন ওয়েট করতেছে, ওই রেসপেক্টে আমরা বলছি এটা একটা প্রবলেম এখানে। সেকেন্ড যে মোডটা আছে সাইকেল স্টিলিং মোড, এর ব্যাপারটা কি হচ্ছে, এইখানে সাইকেল স্টিলিং মোডের মাঝে সে কি করছে, ক্লক সাইকেল চুরি করতেছে। স্টিল মানে তো চুরি করা, তার মানে এখানে আমরা জানি যে কম্পিউটার যখন কাজ করে 1 সেকেন্ডে সে মিলিয়ন অফ ইনস্ট্রাকশন প্রসেস করতে পারে। এমপিপিএস বলি, যে মিলিয়ন অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ডে সে প্রসেস করে। তার মানে এখানে ক্লক সাইকেল ওয়াইজ আমরা কাজ করি, ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ড, এইভাবে ক্লক সাইকেল ওয়াইজ কাজগুলো হয়। তাহলে সে আসলে কি করছে, ক্লক স্টিলিং মোডে সে সিপিইউ থেকে কিছু ক্লক বা কিছু টাইম সে চুরি করে নিচ্ছে। মানে সে আমাদের এই যে ডিএম অ্যাকাউন্টে বলা আছে ট্রান্সফার ডেটা 1 ওয়ার্ড এট এ টাইম, তার মানে সে সিপিইউ থেকে কিছু টাইম নিচ্ছে স্টিল করে, চুরি করে, এবং তার একটা বাইট ডেটা সে পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার পরে আবার সিপিইউ কে মানে বাসটা ফেরত দিচ্ছে। তার মানে 1 বাইট ডেটা পাঠানোর পরে সিপিইউ কে সে বাসটা ফেরত দিয়ে দিচ্ছে। ফেরত দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার সিপিইউর কাছ থেকে নিয়ে এসে আরেক বাইট পাঠাচ্ছে। তার মানে হচ্ছে মাঝে মাঝে কিছু জিনিস বা কিছু সাইকেল সে চুরি করে নিয়ে কাজ করতেছে, ব্যাপারটা এরকম। তাহলে বলা আছে ব্যালেন্স সিপিইউ এবং ডিএমএ অপারেশন, মানে দুইটাই চলতেছে। সিপিইউ কাজ করতেছে মাঝে মধ্যে, আবার সিপিইউ থেকে ডিএমএ নিয়ে কাজ করতেছে, আবার ডিএমএ আবার সিপিইউ কে দিয়েছে। ধরেন এরকম হয় না, আমাদের এক্সাম হলে আমরা, ধরেন আপনার ফ্রেন্ড কি করছে, দুইটা পেন নিয়ে আসছে, একটা হচ্ছে ব্ল্যাক কালির পেন, একটা হচ্ছে ব্লু কালির পেন। ব্ল্যাক কালির পেন দিয়ে সে লিখতেছে, আর ব্লু কালির পেন দিয়ে সে কোনো কি লেখার নিচে আন্ডারলাইন করতেছে কোথাও। কারণ আপনি হয়তো ব্লু কালারের পেন নিয়ে আসেন না, আপনি কি করেন, ফ্রেন্ডের পেন নিয়ে মাঝে মধ্যে নিজেও আন্ডারলাইন করেন না? তাহলে ফ্রেন্ডের যে ব্লু কালারের পেন, ওটা দিয়ে আপনিও চাইলে আপনি আন্ডারলাইন করবেন। তার মানে ফ্রেন্ড ইউজ করতেছে, যখন সে পেনটা একটু রেখে দিচ্ছে বা ইউজ করছে না, তখন আমি আন্ডারলাইন করে আবার ফেরত দিয়ে দিলাম। আবার সে করতেছে, আবার আমি মাঝে মধ্যে, এটা খুব বেশি হয় ক্যালকুলেটর রেখে দেয়, তাই না? ক্যালকুলেটর রেখে শেয়ার করেন কিনা এরকম এক্সাম হলে? হয়। একজনের ক্যালকুলেটর নিয়ে এসে কাজ করে আবার ফেরত দেই। তাহলে ওইরকম অবস্থা যে দুইজনেই ব্যালেন্সিং মোডে ইউজ করতেছি। কিছু সময় আমি ইউজ করতেছি, সিপি ইউজ করতেছে, কিছু সময় ডিএমএ ইউজ করতেছে, এইভাবে করে ক্লক সাইকেলকে সে আসলে স্টিল করে করে কাজ করতেছে। থার্ড যে মোডটা আছে ট্রান্সপারেন্ট মোড, তাহলে ট্রান্সপারেন্ট মোডটা হচ্ছে সব থেকে বেস্ট মোড। তবে এটা একটা ব্যাপার আছে, এটা স্লো। কেন ট্রান্সপারেন্ট মোডে কি হয়, সিপিইউ যখন ফ্রি থাকে, সিপিইউ যখন আইডেল থাকে, মানে সিপিইউ যখন কোনো কাজ করে না, তখনই শুধুমাত্র ডিএমএ তার কাছ থেকে বাসটাকে নিবে এবং নিয়ে কাজ করবে। ফলে কি হবে, সিপিইউর কোনো অপারেশনে হ্যাম্পার হবে না, এখানে সিপিইউর কাজে কোনো ডিস্টার্ব হবে না। তাহলে সিপিইউ যখন ফ্রি, ধরেন আপনার ফ্রেন্ড এখন ক্যালকুলেটর ইউজ করতেছি না, তার কাজ শেষ ক্যালকুলেটরের, এখন আমি তারটা নিয়ে ইউজ করলাম। বাট আমাকে কিন্তু ওয়েট করতে হবে যে ওর ফ্রেন্ডের কাজ শেষ হয়েছে কিনা। এখন আমার যদি ওর মধ্যেই দরকার হয়, তাহলে কিন্তু আমাকে এখানে স্লো হয়ে যাবে ব্যাপারটা এরকম। তাহলে 3 টাইপ অফ মোড আছে। একটা হচ্ছে যখন সিপিইউ আইডেল থাকবে তখন আমি ইউজ করবো, দ্যাট ইজ ট্রান্সপারেন্ট মোড। একটা হচ্ছে সিপিইউর সাথে আমি কি করব, শেয়ার করব, সেটা হচ্ছে সাইকেল স্টিলিং মোড, যে আমি তার কাছ থেকে কিছু ক্লক সাইকেল আমি ইউজ করব, কিছু ক্লক সাইকেল তাকে ইউজ করতে দিব। আর প্রথম মোড ছিল বাস মোড। সেখানে কি হবে, একবার যখন আমাকে কন্ট্রোল দিয়ে দিবে, মানে পেন একবার আমার ফ্রেন্ড আমাকে দিছে, আমি কাজ যতক্ষণ মধ্যে শেষ না হবে ততক্ষণ তাকে ফেরত দিব না, তার লাগলেও দিব না, ব্যাপারটা এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের বাস মোড, যে আমি একবার পেয়ে গেলে যতক্ষণ পর্যন্ত আমার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে আমি আর কন্ট্রোলটা ব্যাক করবো না। তাহলে এই 3 টাইপ অফ মোডে আমরা আসলে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করতে পারি। তাহলে এই ছিল আমাদের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের কনসেপ্ট। আমরা পিডিএফ গুলো আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। বলেন কোশ্চেন আছে কিনা কারো?